চেলা মাছ আমার ভীষণ প্রিয়। আর এত ফ্রেশ চেলা মাছ পেয়েছিলাম মামরা বাজারে, একদম চকচক করছে, মানে রূপোর মতো। তো চলো আজ এই চেলা মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল বানাবো, যেটা এই গরমে পেটের পক্ষে খুব ভালো আর টেস্টও ভীষণ ভালো হয়। আলু, কাঁচকলা, বড়ি, পটল, কচু এইসব দিয়ে ঝোলটা বানাবো। আমি বেগুন দিইনি আজকে। প্রথমেই সর্ষের তেল গরম করে চেলা মাছগুলো একটা একটা করে ছাড়বে, একসঙ্গে সবকটা ছেড়ে দেবে না, যাতে ওগুলো একটার ওপরে একটা পড়ে না লেগে সব মাছগুলো ভালো করে ভাজা যাবে না। আর অল্প অল্প করে ভাজবে। এই ছোট মাছ কখনোই একসঙ্গে বেশি ছেড়ে দিতে নেই, তাহলে ওল্টাতে পারবে না, ভাজাও যাবে না, একসঙ্গে দলা পাকিয়ে সব কাঁটা বেরিয়ে যাবে, গলায় কাঁটা ফুটে যাবে। তো সুন্দর করে চেলা মাছগুলোকে, নুন হলুদ মাখানো ছিল আগে, এগুলোকে ভেজে নিতে হবে। এই ভাজাটা শুধুও খেতে এত ভালো লাগে, যে কোনো ডালের সাথে এরম ভাবে চেলা মাছ ভেজে নিয়ে সেটাও মুচমুচে করে ভীষণ টেস্টি লাগে। চেলা মাছ আমার এত প্রিয়, যাতে দেবে তারই স্বাদ বেড়ে যায়। ঝোলে দিলে ঝোল, মাছের ঝাল যেটা সর্ষে বাটা দিয়ে হয় সেটা করলেও ভীষণ ভালো হয় খেতে। কিন্তু সবসময় চেলা মাছ পাওয়া যায় না, সব দোকানে পাওয়া যায় না। তো আমি মেথি ফোড়ন দিলাম। আমি সবসময় মেথি ফোড়নই ইউজ করি, যেটা শরীরের পক্ষেও ভালো, স্বাদটাও খুব ভালো হয়। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। আর বড়ি ভেজে তুলে রাখতে ভুলে গেছিলাম, তো এই সময় বড়িটাকে এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে বড়িটাকে তুলে রেখে দেবো আলাদা করে। বড়িগুলোকে তুলে নেব। আর মেথিটা খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। মেথি পুড়ে গেলে পুরো তরকারিটা টেস্ট খারাপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এটার মধ্যে আমি সবজিগুলো সব ছেড়ে দিলাম। আলু, পটল, কচু আর কাঁচকলা। এর মধ্যে পেঁপে দেওয়া যায়, যার যা ইচ্ছে দিতে পারো সবজি। আর এই গরমে বেশি গড়গড়ে না খেয়ে এরকম ধরনের পাতলা ঝোল খেলে শরীরের জন্য খুব ভালো, আর খেতেও খুব ভালো লাগে। একদম শরীর মন সব ঠান্ডা হয়ে যায়। সবজিতে দিলাম নুন আর হলুদ, একটু নেড়ে চেড়ে নেব। মিনিট দুয়েক ভাজা ভাজা করে নেব এটা। এবার দিলাম জিরের গুঁড়ো। আমার কাছে, আমি ভাজা জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিই, সেজন্য এটা ভাজা জিরের গুঁড়োই আমি ইউজ করছি। একটুখানি জল দিলাম। এবার কষবো এটা মশলাটাকে, সবজিগুলোকে। যতক্ষণ না আলু টালুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা ঢাকা দিয়ে কম আঁচে কষবো। মাঝে মাঝে খুলে দেখে নিতে হবে কতটা সেদ্ধ হলো। আলুটা খানিকটা কেটে গেছে, কিন্তু বাকিগুলো এখনো সেদ্ধ হবে একটু। তো আর একবার ঢেকে দিয়ে এটাকে মাখা মাখা হওয়া পর্যন্ত কষে নিলাম। তলাটা একটুখানি লেগে যাচ্ছিল, তাই জন্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা কষাটা ভালো করে করতে হবে। এই সময় চাইলে একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে মাখা মাখা কষানো যায়। এরপরে আর কোনো কাঁচা তেল দেওয়া যাবে না। তো সবজিটা কষানো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম মানে ভাজা মাছ আর ভাজা বড়ি, আর দিলাম জল। ঝোলটা যতটা পরিমাণে রাখবে সেই হিসেবে জল দেবে, কারণ একটু কমে, ঝোলটা ফুটে একটু কমবে। যতটা ঝোল দরকার সেই হিসেবে আন্দাজ মতো জল দেবে। আমি যেহেতু ঝোলই বানাচ্ছি, এটা বেশি শুকনো তো হবে না, একটু ঝোলঝোলই হবে। তো বেশ খানিকটা জল, এটা ডুবন্ত জল দিতে হবে। এটা ফুটলেই তৈরি।